ভিউটা এত জোস লাগতেছে। আমরা তো ট্রেনের টিকিট কাটি না, আমাদের কি ট্রেনে নিবে? দেখি নাই কি না, রিকোয়েস্ট করো ভাই একটা নেন। এই সুইমিং পুলের পানি এত স্বচ্ছ, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। ওই দেখ ভিডিও করতেছে, আমাদের ভিডিও করতেছে, মানে কি বলবো, এই জায়গায় আইসি সব জোড়া জোড়া কাপল আসছে। ঠিক আছে, প্যাকেজের মধ্যে ছিল এই মোহিতোগুলা, এগুলা 500 টাকার প্যাকেজে। কালারটা সেই না, গ্রেভিটা খুব মজা। এখন হচ্ছে আলভি আর আমার সুইমিং কম্পিটিশন হবে, এখান থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাবে কে ফার্স্ট। হাই গাইস, আমি আলভি। আমি মিম। সো এইটা আমার ফার্স্ট ইউটিউব ব্লগ, আর আজকের ভিডিওটা অনেক বেশি জোস, কারণ আমরা যাচ্ছি যশোরে, আর যশোরের অনেকগুলো প্লেস এক্সপ্লোর করব, মজার খাওয়া দাওয়া করব, সো অনেক অ্যাক্টিভিটিস করব, আর সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি ব্লগটা অনেক বেশি এনজয়েবল হবে। আমি অনেক বেশি এক্সাইটেড আজকের এই ট্রিপটা নিয়ে, তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো চলেন যাই একসাথে, লেটস গো। মিম, তোমার তো রেডি হয় শেষ হচ্ছে না, কখন বেরোবো? আর 5 মিনিট হবে, 5 মিনিট। 5 মিনিটের কথা বলে ভাই 20 মিনিট লাগাই দিছে, এখন এই যে রেডি হচ্ছে। অলমোস্ট 9টার কাছাকাছি, আর আমাদের ট্রেনও হচ্ছে 9টায়, সো অলমোস্ট উই আর লেট। মামা স্টেশন যাবা? হ্যাঁ স্টেশন। সকাল সকাল আকাশটা খুবই সুন্দর লাগতেছে, মানে মেঘলা একটা ওয়েদার। আজকে আমার একটাই উদ্দেশ্য, আমি সুইমিং পুলে নামবো, আর কি কি করবো সেটা জানি না, কিন্তু আমি সুইমিং পুলে নামবো। এইটা হচ্ছে খুলনার ময়লাপোতা মোড়, আর এই যে খুলনার সবথেকে বড় হসপিটাল। ওই যে বাপ্পি। কি বাপ্পি, ট্যুর হচ্ছে, কেমন লাগতেছে? সেই ভাই, আজকেই প্রথম ইউটিউবে শুট করতেছি। হ্যাঁ, সেই এক্সাইটেড না? আকাশটা সেই লাগতেছে। আমরা টাইমলি চলে আসতে পারছি, কিন্তু কথা হচ্ছে কি, আমরা তো ট্রেনের টিকিট কাটে না, আমাদের কি ট্রেনে নিবে? দেখি নাই কি না, রিকোয়েস্ট করো ভাই একটা নেন। খুবই জোস। কেনাকাটা চলতেছে। এটা কি নিচ্ছ মিম? ড্যান কেক। আর বাপ্পি কি নিচ্ছ? পানি ভাই। এই স্টেশনে কিন্তু মোট 3টা প্ল্যাটফর্ম আছে। সো আমাদের ট্রেন চলে আসছে, ওই যে, যদিও টিকিট কাটি নাই, ভিতর থেকে টিকিট কাটার প্ল্যান। আর মাত্র 2 মিনিট পরে ট্রেন ছাড়ে দিবে, তাড়াতাড়ি উঠো, নাহলে ট্রেন মিস করবো ফার্স্ট। জায়গা কি পাবো? এট লাস্ট একদম লাস্ট মোমেন্টে উঠতে পারছে, ট্রেনটা ছাড়ে দিচ্ছে, চলে গেলে কিন্তু জোস লাগতেছে দেখতে। ট্রেনে উঠে পারি নাই, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের, কারণ সকাল থেকে কিছু খাইনি এখন পর্যন্ত। এটা সিস্টেমটা ভালো করছে ড্যান কেকের, মানে প্রত্যেকটা সিঙ্গেল প্যাকেট। গুড আইডিয়া। এটা কিন্তু ব্রাউনি কেক না, ব্রাউনি। দেখে তো টেস্ট কেমন, এটা আগে টেস্ট করিনি। ভালো উপন্যাস। কেমন টেস্ট? ভালো। এই যে মিম ঘুমাচ্ছে। সিটগুলা কিন্তু বেশ কমফোর্টেবল। ট্রেন জার্নি করে ট্রেনের এই দরজার কাছে না আসলে কেন জানি মনে হয় যে ট্রেন জার্নি করতেছি না, ঠিক আছে? জোস। আর এইখান থেকে যে ভিউ দেখা যায়, কিছুক্ষণের মধ্যে আমরা নোয়াপাড়া স্টেশনে পৌঁছে যাব। একটা ঘুম দেবো এখন, যদিও বেশি টাইম লাগে না খুলনা থেকে যশোর যাইতে, মাত্র 1 ঘন্টার মধ্যে না, 1 ঘন্টার মতো বা 40 মিনিট লাগবে আমাদের। তা হয় না, টিকিট কাটবো মানে তাড়াতাড়ি আসছি তো গাইস, ভাড়া দিছি 200 টাকা, ঠিক আছে? চলো চলে আসছি তাড়াতাড়ি। আচ্ছা, আমাদের এখন নামতে হবে, সো ওই দিকে ফোকাস করো। এই যে চলে আসছি, এইটা হচ্ছে যশোর রেলওয়ে স্টেশন। সো ট্রেন থেমে গেছে, এখন আমরা নামবো। ফাইনালি 1 ঘন্টা 10 মিনিট পরে চোখে ঘুম নিয়ে আমরা পৌঁছে গেছি যশোরে। এইটা হচ্ছে যশোর স্টেশন। এই সাইডের প্ল্যাটফর্মটা নতুন করা হয়েছে, আর পুরানো যে প্ল্যাটফর্ম এইটা, সেটাই রাখা হয়েছে। আমার দেখতে বড় সরো হলো, অল্প খাই। দেখতে বড় সড়ো কিন্তু খাই অল্প। উঠো। আচ্ছা, আমি সবার উপরে উঠি। সুবে জানা চালাইতেছো? যশোর সার্কিট হাউস। মামা একটু আসতে যাও মামা, আমি পিছে বসে আছি মামা, আমার গেল গা। মামা এখন কি জল খাবার পাবো? হ্যাঁ ওয়াও, এই মোড়টা তো অনেক সুন্দর। এই যে খেজুর গাছ, আর এখানে আল্লাহ লেখা, আর এটাই হচ্ছে সেই যশোরের প্যারিস রোড। সকাল সকাল প্রচণ্ড ক্ষুধা লাগছে, আর আমরা ফার্স্টে আসছি যশোরের প্যারিস রোডে জলখাবার খাইতে। এই যে আমার পেছনে হচ্ছে জলখাবার। সো চলেন যাই, আগে সকালে খাওয়া দাওয়া করে দিই। আমি জলযোগে কারিগর ছিলাম এবং সর্বস্ত দেখাশুনো করতাম এবং জিনিসও বানাতাম, খাবারও দিতাম, সর্বদিকতে ছিলাম। আচ্ছা, জল খাবার হওয়ার কারণ কি? জল খাবারটা কারণ এটা সবাই নাস্তা করতে আসে, সুস্থ খাবার যাতে কারুক না হয়, এই জন্যই জল খাবার। এইখানে 6টা লুচি আছে, এই সাইডে বন্দিয়া,
আর মিষ্টি, ডাল আর একটা চাটনি। আর এই সম্পূর্ণ খাবারটার দাম মাত্র 60 টাকা। কেমন লাগতেছে খাইতে? টাকার সাথে জোস। ফার্স্ট টাইম মিষ্টি দিয়ে খাই, মিষ্টি আমার খুবই পছন্দের। মাত্র 60 টাকায় 5 পিস বড় বড় লুচি। মজা। আপনারা এই জল খাওয়া সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা পেয়ে যাবেন। আমার ধন্যবাদ, যশোরের মানুষ খুব আন্তরিক। থ্যাংক ইউ। পড়ছে তোমার খাওয়া দাওয়ার পরে? পেট মন দুটোই। মনে পড়ছে। গাইজ, আমার পিছনে কিন্তু সেই যশোরের কালেক্টরেট ভবন, যেটা কিন্তু 1786 সালে স্থাপিত, সেই ব্রিটিশ আমলে। আমাদের খুলনাতেও তো এরকম একটা আছে। আছে, জেলা বাট প্রশাসকের ভবন এতটা সুন্দর না, এটা অনেক সুন্দর। আর এইখানে হচ্ছে এই যে আলপনা করা আছে, মেবি বৈশাখের জন্য করছিল। এখন হচ্ছে ভাই বিনোদী আছে অপশন, আর একটা হচ্ছে ওই যে কি বলছিলেন আপনি, বোট ক্লাব। হ্যাঁ বোট ক্লাব। আমি এখন সুইমিং এ গেলে বেশি ভালো। আমার যাবেন বিনোদিয়া পার্ক যাবেন? গাইজ, আমরা যশোরের প্যারিস রোড থেকে এখন যাচ্ছি বিনোদিয়া পার্কে। একটা রিক্সা ঠিক করছি 30 টাকা করে। সো চলেন যাই, একসাথেই নিয়ে যাই আপনাদেরকেও। যশোর শহর আসলে খুবই সুন্দর এবং আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। আমি বেশ কয়েকবার যশোরে আসছি এবং খুবই মুগ্ধ হই যতবারই আসি, এবং যশোরের মানুষজনও খুবই ভালো। ফাইনালি আমরা চলে আসছি বিনোদিয়া পার্কে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিনোদিয়া পার্ক। সো এটা হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে। সো চলেন এখন যাই, দেখি কত টাকা টিকিট লাগে আর ভেতরে কেমন হয়। কি মিম, ঝিমাই গেলা কেন হঠাৎ? আমি গরমে অস্থির। এই রোডটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে দেখতে। খুলনার আকাশ, এই যশোরের আকাশে একটা জিনিস দেখলাম, আকাশ থেকে বিমান ওড়ে ভাই। ওই ওই যে বিমান যায় দেখা যাচ্ছে না। আপি কাঁঠাল খাবা? বাট এটা তো এখনো পাকে নাই। কত সুন্দর কাঁঠাল ধরছো। পাকলে আবার আসবো। পাকলে আসবা? তোমার তো ঢুকতেই দিবে না। ভাই তাহলে বলেন কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল একবার বলেন। কাঁচা কাঁঠাল পাকা পাকা, কাঁচা কাঁঠাল পাকা। তুমি বলো তো। কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল। আচ্ছা তুমি বলো। কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল। টিকিট কাটার কাউন্টার কই? এখানে যে এত সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে, কতগুলা কাঁঠাল গাছ দেখেন। জোস একটা জিনিস দেখলাম পার্কের মধ্যে, এই যে মৌমাছির চাক। ওয়েলকাম টু বিনোদিয়া পার্ক। পুকুরের মধ্যে মৎস্যকন্যা, জোস। বিনোদিয়া পার্কে ঢোকার জন্য আমাদের টিকিট কেনা লাগছে, পার টিকিট 70 টাকা করে পড়ছে। এইখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, আর এই সাইডে একটা ঘোড়া, ওরা বেশি কিউট। আপনারা এই ঘোড়ার পিঠেও কিন্তু উঠতে পারবেন এবং আশপাশটা এক্সপ্লোর করে দেখতে পারবেন। যদিও আমি উঠতে কত টাকা লাগে এটা জানা হয় নাই। এটা হচ্ছে হনুমান। একদম ও বলতেছে হাই আলবি ভাই, তুমি এতদিন পর আসছো ভাই, আমার রক্তের ভাই। এই যে ওয়াও, হাই। ফোন কালেক্ট করো মেলা তো। হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছো? সেম সেম বাট ডিফারেন্ট। সেম বাট ডিফারেন্ট, নো মানি নো মানি। এই পাগলা। ওয়াও, এখানে কি ময়ূর না? আমরা এখন যে কর্নারটা আছি এই জায়গাটাতে পুরো হচ্ছে একটা চিড়িয়াখানা। ঘোড়া আছে, মেসো বাঘ আছে, তারপরে হনুমান আছে, বানর আছে, বাট পাখিগুলো দেখতে খুবই কিউট। আয় আয়, তিতি 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 তিতি, ভয় পাচ্ছে মেবি। আম্মা কি অবস্থা, কেমন আছো মামা? ভালো তো? ছোট একটা কিউট বাচ্চা এই বানরটার। পার্কের মধ্যে কত সুন্দর একটা জায়গা, দেখলেই মনটা ঠান্ডা হয়ে যায়। এই সাইডটাতে হচ্ছে একটা ব্রিজ আছে, সামনে একটা পুকুর, আর এইখানে কিন্তু বোট রাইডও করা যাবে। আর এই সাইডটা পুরোটাই ন্যাচারাল। কি বাপ্পি, কেমন লাগতেছে? সেই সাইড থেকে এই সাইডটা আরো বেশি সুন্দর। হ্যাঁ, পার্কে ঢোকার পরে এই সাইডটাতে যখন আসা হয় একটু ভেতরে, তখন দেখতে বেশি সুন্দর লাগে। ওই সাইডে একটা ক্যাফে আছে, আর এইখানে কিন্তু অনেকগুলো বসার প্লেস আছে। আর এই বটগাছটা খুবই সুন্দর লাগতেছে। এই ব্রিজটা একটা ছোট লেকের উপরে, খুবই কালারফুল একটা ব্রিজ। উপরে হাঁটলে কিন্তু ভিডিওতে দেখতে সুন্দর লাগতেছে আমি জানি। আর এই পুকুরে কিন্তু আপনারা সুন্দর করে এই যে বোট রাইডও করতে পারবেন, ওইখানে রাখা আছে। আর ন্যাচারাল একটা পরিবেশ, একটু চুপ করে থাকি, আপনারা পশু পাখির আওয়াজ শুনতে পারবেন। দেখেন এখানে কিন্তু আপনারা এই যে সুন্দর বোটগুলো রাখা আছে, এগুলো রাইড করতে পারবেন। এই সাইডটাতে ছোট একটা ক্যাফে আছে, যেটা হচ্ছে বিনোদিয়া ক্যাফে। এই সাইডটাতে আছে একটা সুন্দর ট্রেন স্টেশন, এই যে স্টেশন। আর এই পুরো জায়গাটা নিয়ে রাইডটা করে ট্রেনটা। এই সাইডটাতে আছে সুন্দর একটা গাছ, আর তার উপরে কিন্তু একটা ট্রি হাউস, দেখতে খুবই অ্যাস্থেটিক লাগতেছে। ওয়াও, এই চরকিটা তো খুবই সুন্দর। এই সাইডে আর একটা রাইড দেখতে পাচ্ছি। এইটা কিন্তু বিশাল বড় একটা পার্ক, মানে কোনো অভাব নাই জায়গার। পিকনিক স্পট আছে, ঘোরার জায়গা আছে, বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস। এত গরম এইখানে গাইস, পুরো পাগল হয়ে গেছি, না পেরে স্যালাইন গুলানো পানি খাচ্ছি, মানে মাথা ঘুরাচ্ছে এরকম একটা অবস্থা। আর এই সাইডে মিমো পানি কিনতেছে। কি কেমন গরম ভাই, আমি এ জানলে আসতাম না। মাথার উপর থেকে ধোঁয়া উঠতেছে, মানে এই জায়গাটা ডিম পোস্ট করা যাবে।
ওই দেখ ভিডিও করতেছে, আমাদের ভিডিও করতেছে। মানে কি বলবো, এই জায়গায় আইসি সব জোড়া জোড়া কাপল, ঠিক আছে, মানে ক্যামেরা অন করলেই, ঠিক আছে, তার তোরা কাপল, তোরা রিলেশন করিস, তোরা লোকে ভিডিও করবি কেন, মানে প্রেম করবি কেন, বুক খোলায় ভিডিও করবি, প্রেম করবি। কাপল কিন্তু ভরপুর এখানে। আমি জানি না পার্কে কোনো আগে কোনো ঘটনা আছে কিনা, সব নার্ভাস, ক্যামেরা অন করলি এই কিরে ভিডিও করে। ভাই প্লিজ ফুটেজ স্টপ করেন। এখন আমরা কই যাচ্ছি মিম? এখন আমরা যাব বিকে সিটিতে, যেই ডিরেক্ট পুলে ঝাঁপ দিব। আমরা এখন যশোর শহরের উপর থেকে যাচ্ছি বিকে সিটিতে, যেটা হচ্ছে রাজারহাটে। ইয়েস, এটাই হচ্ছে বিকে সিটি। ফাইনালি আমরা চলে আসছি। আর এই যে সবাই টায়ার্ড, যে গরম পড়তেছে, অবস্থা তো খারাপ হওয়া স্বাভাবিক। সো আমরা এখন রিসেপশনে যাব অ্যান্ড আমরা এখানে অ্যাক্টিভিটিস করব। মেইনলি হচ্ছে গিয়া সুইমিং করব। আমাদের সুইমিংয়ের দুইটা প্যাকেজ আছে। তো একটা প্যাকেজ আছে 500 টাকা, সাথে আপনি মধ্যে ড্রিঙ্কস পাবেন, এন্ট্রি ফ্রি। 0183 বিকাশ পেমেন্ট চলতেছে। এটা মাস্ট বি করতেই হবে। এইটাই হচ্ছে পেছনে বিকে সিটির সুইমিং পুল। আমাদের থেকে 500 টাকা করে টিকিট নিল। এই যে জনপ্রতি 3 জনের 1500 টাকা গেছে। আর এই 500 টাকার মধ্যে কিন্তু আমরা সুইমিং পুল যে ফ্যাসিলিটিস আছে ওইটা নিছি, তার সাথে একটা মহিতো ফ্রি পাবো। তো এইটা হচ্ছে বিকে সিটির ভেতরের সাইডটা। আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর অ্যাস্থেটিক লাগতেছে দেখতে। উপরে সূর্য, প্রচণ্ড গরম, বাট সুইমিং করবো সেজন্য এক্সাইটেড। আর এই সাইডটাতে কিন্তু সুন্দর করে বসার স্পেস আছে, খুব ভালো করে চিল করা যাবে, আড্ডা দেওয়া যাবে বন্ধু বান্ধব আসলে। এইটা হচ্ছে চেঞ্জিং রুম আর ওয়াশরুম। সো চলেন আপনাদেরকে একটু দেখাই ভেতরে কেমন এক্স্যাক্টলি। এইটা হচ্ছে একটা সুন্দর মিরর, আর এই সাইডটাতে হচ্ছে বাথরুমগুলো আছে। বাট আপনারা যারা সুইমিং করে গোসল করতে চাবেন তাদের জন্য বেশ ভালো একটা ফ্যাসিলিটিস আছে, ওইটা দেখাচ্ছি। তার আগে এই যে যারা সাঁতার পারে না তাদের জন্য এখানে সেফটি গার্ড আছে। আর এই সাইডটাতে হচ্ছে গিয়া সুন্দর একটা লকার, এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন আর এই যে গোসল করতে পারবেন। সুন্দর করে পরিপাটি করা আছে সব কিছু, সুন্দর অ্যাস্থেটিক। বিকে সিটির মাঝখানে কিন্তু সুন্দর একটা স্পেস আছে বসে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য, বা রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার জন্য। বেশ সুন্দর কিন্তু যশোরের মধ্যে জায়গাটা। এইখানে কিন্তু সুন্দর একটা কফি শপও আছে, ভেতরটা একটু দেখি কেমন। ভেতরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অ্যাস্থেটিক, কোজি ভাইব। আর এই সাইডটাতে রোড সাইড যে ভিউ ওইটা দেখা যায়, এই যে। আর আমরা এখান থেকে যখন বের হব তখন এই যে পুলের ভিউটা দেখেন কত সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তাদের যেহেতু 2-3টা রেস্টুরেন্ট, সো এখান থেকে উপরেও যাওয়া যায়। আমরা একটু উপরে যা দেখবো যে পুরা ভিউটা দেখতে কেমন লাগে। ওরে ভিউ গাইস, এটা হচ্ছে বিকে সিটির রুফটপ থেকে যে ভিউটা দেখতেছি। বাট সুইমিং পুলটা সেই, আমার ক্রেভ হচ্ছে যে এখনই নামি, বাট যেহেতু ভিডিও বানাচ্ছি, ভিডিও বানায় একটা লাভ দিব। এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট, বাট এটা এখন নাই, এটা নিচে নিয়ে গেছে, কিন্তু উপরে আসা যাবে। এই যে এখানে কিছু বসার জায়গা আছে, যেখানে আড্ডা দেওয়া যাবে বিকালে। আর এখানে ছোট একটা সুন্দর ব্রিজও আছে, জোস। এইটা হচ্ছে আরও একটা রেস্টুরেন্ট। এই সাইডটাও সুন্দর, ওই সাইডটাও সুন্দর, মানে যে সাইডে যাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছে। জোস না? এগুলো কি ভাই? আমরা কেউ সাঁতার পারি না, তার জন্য যে সেফটি নিয়ে আসছি। আর এই যে আরো বড়জন সাঁতারে পারেই না। ভাই আমি সাঁতার পারি ভাই। তুমি পারো? এই জন্য তো 2টা নিয়ে আসছি, একটা আনি নাই, 3 জন না। আমিও পারি না, ওই পারি না। এইটা হচ্ছে বাচ্চাদের পুল, আর এই সাইডটা হচ্ছে বড়দের পুল। এই সাইডে পানি একটু কম, আর এই সাইডে অনেক বেশি, মানে 5 ফুট হয়েছে 7 ফুট, মানে আমি ঠাই পাবো না এরকম অবস্থা। আর তারপরে আমরা কেউ সাঁতার জানি না, মানে বাপ্পি জানে শুধু, আমিও জানি না, মিমও জানে না, তার জন্য সেফটি নিয়ে আসছি। সো এইটা পরে সেফটিটা নিয়ে এখন আমরা পুলে নামবো। গরম ভাই, পা পুড়ে যাচ্ছে। এই যে পুলটা, পুলের পানি দেখেন ভাই, একদম পুরা পিওর, মানে সব কিছু দেখা যায়, এত ক্লিয়ার পানি। সবশেষে এসে প্রশান্তি। আমার তো এখনই লাভ দিতে ইচ্ছে করতেছে ভাই, যে ঠান্ডা পানি আর যে উপরে গরম, মনে হচ্ছে পানি শান্তি। আমি এরকম লাভ দিতে পারবো না, টায়ার নিয়ে যদি পারি। টায়ার নিয়ে পারো? না না মিম, তুমি লাভ দিতে পারলে তোমার জন্য একটা মহিতো ফ্রি। মহিতো এমনি ফ্রি। ঠিক আছে,
আমাদের হচ্ছে এন্ট্রি টিকিটের সাথে কিন্তু 500 টাকার সাথে একটা মোহিতো ফ্রি। আচ্ছা, যে মোহিতোটা আমি পাইছি ওইটা তোমাকে দিব, যাও। না, আমার দুটো লাগবে না, একটাই হবে, নাজমাতে নিয়ে যাবে একটু পরে। আচ্ছা ঠিক আছে। আর কি এই যে সাঁতার কাটা হয়ে গেছে অলরেডি, কেমন লাগলো? সেই ভাই সেই, সারাদিন কষ্ট করার পর এই যে এত সুন্দর একটা পানির ভিতরে এসে গোসল করতে, মানে সেই শহরে থেকে তো ভাই সারাদিন বাথরুমের ভিতরে এসে গোসল করা হয়, তো এরকম একটা সুন্দর ওয়েদার মানে মনে হচ্ছে গ্রামে এসে পুকুরে ফিরে গেছি। আচ্ছা ঠিক আছে। গ্রামের পুকুরে টাকা লাগে না, এখানে 500 টাকা গুনতে হবে। হাতে ছোট ভাই, ভাই কি হয়েছে ভাই? আর কোন আরে ভাই, প্রথম লাফে কানে পানি ঢুকায় ফেলছি। এই সুইমিং পুলের পানি এত স্বচ্ছ, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি, নিচে যা কিছু আছে সবই দেখা যায়, মানে খুবই সুন্দর পানি। আর এই যে বিকে সিটির সম্পূর্ণ জায়গাটা, ওই যে বাপ্পি সুইমিং করতেছে, এই সাইডে মিম, জোস একটা প্লেস, মানে ওর টিট মনে হচ্ছে 500 টাকা দিয়ে সুইমিং করে, যদিও এটা আগে 300 টাকা ছিল। আর হ্যাঁ, শান্তি আছে, শান্তি। মিম কেমন লাগতেছে বল? আমি পারি। তুমি সাঁতার পারো না? আমি পারি। দেখছো? তুমি আর একটু সাঁতার কাটলে শিখে যাবা। হ্যাঁ হ্যাঁ, এই যে বাপ্পি এখন বড় জাম্প দিবে। আচ্ছা, আমি কোনো সাঁতার কাটি নাই, বাট ট্রাই করে দেখি যে আজকে সাঁতার কাটতে পারি কিনা। ওকে, লেটস গো। কুমিরের মতো সাঁতার কাটতে চলে আসছে। ঠিক আছে, প্যাকেজের মধ্যে ছিল এই মোহিতোগুলা, এগুলো 500 টাকার প্যাকেজে। আমিও কাঁচের গ্লাস ভাবছিলাম, বাট দেশে যে প্লাস্টিকের গ্লাসে, কিন্তু টেস্ট কেমন? অল্প আর আরো সামান্য পরিমাণে, একদম অল্প। স্বাদ কেমন? মোটামুটি 100 টাকাও না মনে হয় দাম। এর থেকে ওই যে ওই রেস্টুরেন্টটা সেই ছিল, ওই যে আরহাম ক্যাফেতে। আমার কাছে তো প্রেম, তোমার কি তাহলে ইচ্ছা পূরণ হয়েছে? হ্যাঁ, একদম। কাছে আসো। চিয়ার্স গাইস। তুমি ভাই একজন মানুষ দুইটা মোহিতো নিয়ে কি করতেছো ভাই? অপেক্ষায় একবার কি এটা খাচ্ছে, একবার এটা খায় করছে কি, যেটা 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 কমে যাচ্ছে এটা ভাই তোমার, এরকম সিস্টেম। অপেক্ষায় আছে যদি কোনো সিঙ্গেল মেয়ে আসে তাহলে তাকে দিয়া ছবি তোলাইয়া কাপড় পোস্ট করবো। ওই যে উপরে সানসেট যাচ্ছে এখন, দেখতে কিন্তু সেই লাগতেছে। এখন হচ্ছে আলভিয়ার আমার সুইমিং কম্পিটিশন হবে, এখান থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাবে কে ফার্স্ট হয়। ওকে 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 ওকে, লেটস কোনো গো, লেটস প্রাইজ? গো। ওকে ওকে ওকে, ডান। ওকে ডান। আমার এটা আর হবে না নাকি? ওকে। আমাকে একটু ছাড় দিও। রেডি রেডি সবাই রেডি? আমি কিন্তু সাঁতার জানি না, ঠিক আছে, কোনো রকমের। আমাকেই জানি না। ওকে রেডি তাহলে? হ্যাঁ, 1 2 3। আগে দিছে হবে না। আমার পা স্লিপ করছে, হবে না। স্লিপ করছে, এটা কাট। এটা কাট। ভাই এটা কিন্তু ব্যান যেমনি আচ্ছা ঠিক আছে, স্লিপ করলে আমার দোষ কি? প্রতারণা চলতেছে, মেয়ে মানুষটা ছাড়া যায়। ঠিক আছে, একবার সাথ দিলাম, দ্বিতীয়বার আর হবে না। 1 2 3। Guys, কে জিতছে এটা আপনারাই ডিসাইড করেন, ঠিক আছে, আমি কিছু বলবো না। আমি পায়ে টান খাইছি। মানে ওই যে নাচতে না জানলে উঠান বেকা। আমি সত্যি পায়ে টান খাইছি। আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো সুইমিং করছিলাম। আর আপনারা সবাই জানেন যে সুইমিং এর পরে ক্ষুধা অনেক বেড়ে যায়, আর তখন অলমোস্ট 4টার মতো বাজতেছিল। আর আমরা আগে থেকে ঠিক করে আসছিলাম যে যশোরের ফেমাস নাজমাতে খাওয়া দাওয়া করবো, যেটা কিনা MK রোডে। এখানে কালাভুনাটা খুবই মজার, আপনারা যশোরে আসলে একবার ট্রাই করার চেষ্টা করবেন। সো গাইজ, আমরা 7-8 ঘন্টা পুরো যশোর এক্সপ্লোর করে ভালোভাবে খুলনায় পৌঁছে গেছিলাম। আর নেক্সট ব্লগগুলো কিন্তু আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, জোস হবে। নেক্সটে কিন্তু আমাদের হানিমুন ট্রিপ ব্লগ আসতেছে। সো যারা আমাকে ফার্স্ট এই ইউটিউব চ্যানেলে দেখলেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড দেখা হবে পরবর্তী ব্লগে।